বন্ধুরা, আজ পয়লা এপ্রিল 2025 এবং আজ হচ্ছে মঙ্গলবার। চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে মোটামুটি ভারতবর্ষ পরিষ্কার, কিছুটা ছিটেফোঁটা মেঘ রয়েছে একেবারে পশ্চিমে মুম্বাই, নাসিক এবং মধ্য ভারতে নাগপুরের দিকে সামান্য, মধ্যপ্রদেশের জব্বলপুরের দিকে সামান্য, আর দক্ষিণ ভারত পরিষ্কার, উত্তর ভারতে ছিটেফোঁটা। তবে আমাদের বেঙ্গল জোন একেবারেই পরিষ্কার, কোথাও কিন্তু কোনো মেঘের দেখা পাওয়া যাচ্ছে না। আর এই বেঙ্গল জোনের মধ্যে আপনারা জানেন আমরা কোন অঞ্চলের আপডেট দিয়ে থাকি। আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং আসাম। কি পরিস্থিতি আগামী দিনে হতে পারে, বৃষ্টি কবে আছে, তাপমাত্রা কীরকম, সব নিয়ে আলোচনা করব। এই মুহূর্তের উপগ্রহ চিত্র ছেড়ে আমরা চলে যাব আবহাওয়ার রাডারে। আবহাওয়ার রাডার কি বলছে ওয়াইট করে দেখব। কোথাও কি এই মুহূর্তে বৃষ্টি? না, সারা ভারতবর্ষের মধ্যে কোথাও এই মুহূর্তে বৃষ্টি নেই। আরব সাগরের উপরে মুম্বাইয়ের কাছাকাছি স্থানে বা জলের উপরে বৃষ্টি হচ্ছে, স্থলভাগে বৃষ্টির দেখা এই মুহূর্তে নেই। এই গেল আবহাওয়ার রাডার। এবার আসবো আমরা বায়ুতে। কেন? তার কারণ হচ্ছে ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণিঝড় শক্তি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। এই মুহূর্তে সেই সম্ভাবনা কতটা, সেই আপডেট দেখে নেব। আমরা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি, তবে যেরকমটা 4 তারিখ থেকে দেখেছিলাম যে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে 7 তারিখের মধ্যে, আপাতত আজকের পয়লা এপ্রিলে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি তাতে 7 তারিখের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না, সেরকমটাই আমাদের রাডারে বা সিস্টেমে ধরা পড়ছে। আমি 1 তারিখ ছেড়ে 2 তারিখ এবং 3 তারিখে যদি যাই, ঘূর্ণাবর্ত থাকছে। ECMWF মডেল বলছে ঘূর্ণাবর্ত থাকছে, কিন্তু তার থেকে কোনো নিম্নচাপ দানা বাঁধতে পারছে না, ঘূর্ণিঝড় তো আপাতত হচ্ছে না। 6 তারিখ নাগাদ যদি দেখি, 5-6 তারিখে দেখুন ঘূর্ণাবর্ত কিন্তু মধ্য বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। তাই আমরা এখনই ঘূর্ণিঝড় হচ্ছে না বললেও পরবর্তী সময়ে মধ্যভাগে এপ্রিলের ঘূর্ণিঝড় হবে না সেটার কোনো গ্যারান্টি নেই। মধ্যভাগে বৃষ্টি আসছে। দেখুন মে মাসে প্রতি বছর ঘূর্ণিঝড় আসেই, এপ্রিলের শেষের দিকেও এসে থাকে। এবছর 7-8 তারিখে সিস্টেমে ধরা পড়েছিল একটি ঘূর্ণিঝড়, তখন আপডেট দিয়েছিলাম। এখন দেখা যাচ্ছে না সেইভাবে ঘূর্ণাবর্তগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং 10 তারিখ 11 তারিখ থেকে শুরু করে আমরা যদি দেখি, তাহলে কিছুটা কালবৈশাখী ঝড় লক্ষ্য করা যাবে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল অঞ্চলে, যেই ঝড়ের গতিবেগ থাকবে প্রায় 40 থেকে 50 কিলোমিটার। এবং এই যে কালবৈশাখী ঝড়, এটা শুক্রবার 11 এপ্রিলে লক্ষ্য করা যাবে দুপুর ও বিকেলের দিকে। এর পরবর্তী পরিস্থিতি কি সেটাও দেখে নেব। 12-13 তারিখ নাগাদও কিন্তু হালকা ঝড় এবং কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাবে আমাদের বেঙ্গলে। তবে 11-12 তারিখের পর আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের দিকে বৃষ্টি আসছে, সেই আপডেটে যাব। তার আগে GFS মডেলে আপনাদের দেখিয়ে দিই, ঘূর্ণাবর্ত থেকে যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা ছিল সেটা GFS মডেলও বলেছিল যে 6-7 তারিখের দিকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে, ঘূর্ণাবর্ত থাকছে, তবে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না আপাতত বলতে এই দিন 10-এর মধ্যে বা 15-র মধ্যে হচ্ছে না বলা যেতে পারে। তারপরে যে হবে না সেটা নয়, হবে এপ্রিলের শেষে হতে পারে, মে মাসের শুরুতে, বা মে মাসের তো ঘূর্ণিঝড় একটা আসবেই। এখন দেখার এই শক্তি নামক ঘূর্ণিঝড় যে নামটি দিয়েছে শ্রীলঙ্কা, সেটা কবে আসে। আপাতত আসছে না, যেটা 7 তারিখে আসার কথা ছিল, আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। এবং এটাও বলেছিলাম 1-2 তারিখের মধ্যে বোঝা যাবে ঘূর্ণিঝড়টি সম্পর্কে আরও ডিটেলসে, এবং সেটাই জানা যাচ্ছে আজকের 1 তারিখে যে আপাতত 7-8 তারিখ বা 10 তারিখের মধ্যে কোনো ঘূর্ণিঝড় আসছে না। এবার আমরা চলে যাব বৃষ্টি ও বজ্রমুটে। বৃষ্টি ও বজ্রমুটে গিয়ে আপনাদের একটা জিনিস দেখাই। আজকে তো কোথাও বৃষ্টি নেই সেইভাবে, তো 1 তারিখ পেরিয়ে 2 তারিখে যদি যাই, তাহলে 2 তারিখে কিছুটা বিক্ষিপ্তভাবে ভারতে বৃষ্টি রয়েছে, তবে খুব উল্লেখযোগ্য কিছু নয়। আমরা বেঙ্গল জোনের দিকে বৃষ্টিটা ঠিকঠাকভাবে আপডেট দেখব। 3 তারিখও সেরকম কিছু দেখছি না। 4 তারিখে একটু ছিটেফোঁটা বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে রয়েছে, খুব সামান্য। 5 তারিখেও সেরকম কিছু নেই। 6 তারিখে কিন্তু বৃষ্টি আমরা শিলচর, সিলেট এরকম কিছু অঞ্চলে দেখতে পাচ্ছি। 7 তারিখও তাই। 8-9 পেরিয়ে 10 তারিখ থেকে পরিবর্তন হচ্ছে বেশ ভালো রকম। এবং শুক্রবার দিন কালবৈশাখী ঝড়ের কথা যেরকম বলছিলাম, সেরকম বৃষ্টিও আছে। তবে এই বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকবে শিলচর, সিলেট, মৌলভীবাজার, লখাই এই অঞ্চলে এবং আসাম জুড়ে। আমাদের পশ্চিমবঙ্গের উপরে
মাঝে মধ্যে একটু হালকা মাঝারি বৃষ্টি থাকবে। ত্রিপুরায় কিন্তু বেশ ভারী বৃষ্টি থাকবে শুক্র শনিবার 11-12 তারিখ নাগাদ, এবং আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি মোটামুটি 12-13 তারিখের পরে লক্ষ্য করা যাচ্ছে যে ভালোভাবে আসছে। 15 তারিখের পরে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে বেশ ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। চলে যাব বৃষ্টির পরিমাণ। আজকের এই মুহূর্ত থেকে শুরু করে 3 তারিখের মধ্যে কোনো বৃষ্টি নেই। 4 তারিখের মধ্যে ছিটেফোঁটা একটু বৃষ্টি ছিল আমাদের দক্ষিণবঙ্গে, তবে হ্যাঁ শিলচর ও সিলেটের দিকে বৃষ্টিটা খানিকটা থাকবে। এছাড়া 9 তারিখ অবধি যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের পূর্বে আসাম জুড়ে বৃষ্টি থাকবে 9 তারিখের মধ্যে, মানে এটা 5 তারিখ থেকে 9 তারিখের মধ্যে, এবং তারপরে বৃষ্টিটা ক্রমশ বাড়বে বাংলাদেশে, ত্রিপুরায়, আসামে, আমাদের উত্তরবঙ্গে, বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গেও হবে। তবে 15 তারিখের পর বা 14 তারিখের পর 15 তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু বৃষ্টিটা বেশ ভালো রকম দাপটের সঙ্গে শুরু হবে। তার মানে মধ্য এপ্রিলে আমরা বৃষ্টির দাপট দেখতে পারবো আমাদের বেঙ্গল জোনে। এবার চলে যাই আমরা সর্বশেষ যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাপমাত্রা। তো আজকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা মোটামুটি দেখতে পাচ্ছি যে 36-37-এর মধ্যে। কলকাতা 37, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান 35, পুরুলিয়া, বাঁকুড়া 36-37। দুর্গাপুর অবশ্য বেশি আছে, দুর্গাপুর আসানসোলের দিকে 39, এদিকে দীঘা, মন্দারমণি 29 থেকে 31-এর মধ্যে, খড়গপুর 36, ঝাড়গ্রাম 36, বালিচক 34, কোলাঘাট সহ হাওড়া, উলুবেড়িয়া 34-35, এদিকে চন্দননগর, হুগলি, বনগাঁ, হাবড়া সব মোটামুটি 35-36-এর মধ্যে, জয়নগর, মজিলপুর 34, দক্ষিণ 24 পরগনা 30-31-এর মধ্যে, একেবারে উপকূল, বাকি মোটামুটি 34-35। এই হচ্ছে পরিস্থিতি। নদিয়াতে দেখতে পাচ্ছি 37-এর মতো, 36-37, মুর্শিদাবাদে 37, 36-37, বীরভূমে কিন্তু 38-এর মতো তাপমাত্রা, মালদায় 37, দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে 35, উত্তর দিনাজপুরে 33-এর মতো, শিলিগুড়ি 34, দার্জিলিং 24, জলপাইগুড়ি, ধূপগুড়ি 33-34, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এগুলো 33 থেকে 35-এর মধ্যে। বাংলাদেশের উত্তরে 32 থেকে 35-এর মধ্যে, এবং মধ্য বাংলাদেশ ঢাকায় 37, ময়মনসিংহ 34, কলাই বগুড়া 34, সিলেট 31, কুমিল্লা 35, খুলনা, বরিশাল, সাতক্ষীরা, যশোর এগুলো সবই 33 থেকে 35-এর মধ্যে, রাজশাহী 36, মেহেরপুর 37, কলাপাড়া, মঠবাড়িয়া 31, চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার এগুলো 32-এর মতো, আবার লংগদু, রাঙামাটি, রাজস্থলী, বিলাইচুরি, থানচি এগুলো ওই 33-এর মতো। ত্রিপুরাতে তাপমাত্রা সর্বোচ্চ 35 এবং 35-36-এর মতো, শিলচর 31, আসাম জুড়ে 29 থেকে 34-এর মধ্যে। এই হচ্ছে গিয়ে আজকের দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা। চলে যাব ভোর রাতে। ভোর রাতের তাপমাত্রা খুব যে কমে যাবে তা নয়, কলকাতা সহ আমাদের দক্ষিণবঙ্গ থাকছে 24 থেকে 26-এর মধ্যে, উত্তরবঙ্গে তাও কম 18 থেকে 20-এর মধ্যে থাকছে উত্তরবঙ্গের সব জেলা। যদিও আমরা যদি দার্জিলিংটা দেখি তাহলে দার্জিলিংয়ে 13, এদিকে বাংলাদেশের উত্তরে রংপুর, বোদা, ঠাকুরগাঁও এদিকটা 17-18, দিনাজপুর 19, অন্যদিকে আবার কলাই বগুড়া 20, ময়মনসিংহ 24, সিলেট 22, ঢাকা 24, কুমিল্লা, খুলনা, বরিশাল, রাজশাহী, মেহেরপুর সব 23-24-এর মধ্যে, চিটাগাং, মহেশখালী সব 23-24-এর মধ্যে, ত্রিপুরা 23-24-এর মধ্যে, শিলচর 22, এবং আসামে ভোর 5টায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 2 এপ্রিলে 21-20-21-এর মধ্যে। আর কাল দুপুরের তাপমাত্রাটা একবার জাস্ট আমরা দেখে নেব, অত ডিটেলে না গিয়ে। কালকেও কিন্তু তাপমাত্রা আজকের মতোই 38, 37, 36-এর মধ্যেই থাকবে সমস্ত বেঙ্গল জোনে। তো এই ছিল আপডেট। আশা করি এই আপডেট কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।